আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসে এক বেদনাময় দিন। মহান মুক্তিযুদ্ধের 9 মাসের লড়াইয়ে পরাজয় অনিবার্য জেনে স্বপ্নদ্রষ্টা বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। দিবসটি উপলক্ষে ভোরে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রপতির পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় বিউগলে বাজতে থাকে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। মিরপুরের পাশাপাশি রায়ের বাজার বধ্যভূমিতেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাগর, ভোরেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। এ সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, এই মুহূর্তে মূলত বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ছাত্র সংগঠন যেগুলো রয়েছে সেই সকল সংগঠন সমূহ তারা এসে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা অর্পণ করছেন এবং তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল তারা এসে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা ফুল দিচ্ছেন। এবং এরপর আমরা দেখা যাচ্ছে পিছনে বিএনপি পন্থী বেশ কিছু সংগঠন রয়েছে, সেগুলো তারা লাইনে আছেন যে এরপরে তারা এসে ফুলগুলো দিবেন। এবং আরেকটু দূরবর্তী জায়গায় দেখা যাচ্ছে যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল তারা এসেছেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং মূলত সকাল 9টার দিকে বিএনপির হাইকমান্ডের একটি দল তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, এছাড়াও ছিলেন তাদের স্থায়ী কমিটির একাধিক সদস্য। এবং প্রত্যেকেই আসলে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধের আমরা যখন বিজয় লাভ করছি ঠিক তার আগ মুহূর্তে আসলে এই সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের যে মেধা, সে মেধা শূন্য করার একটি আপ্রাণ চেষ্টা করেছিল। এবং যার ফলে মূলত এই 50 বছর পার হওয়ার পরও বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক একটি শূন্যতা তৈরি হয়েছে, যেটির আসলে বলা যায় যে আমরা আসলে সেটির ফলাফল এখনো ভোগ করে যাচ্ছি, এই যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল তার ফলাফলে। তো আমরা সকাল থেকেই দেখছি যে যখন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি তারা একে একে তাদের শ্রদ্ধা জানান এবং তারা ফুল দিয়ে যেই ফুল অর্পণ করেন, তারপরেই সকাল 8:30টার দিকে এই স্মৃতিসৌধটি সেটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এর পরপরই বিভিন্ন জায়গার যেই সংগঠনগুলো রয়েছে বা মানুষরা রয়েছে, জনসাধারণ রয়েছে, তারা একে একে এসে এখানে এসে তারা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সমস্যা অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত রাজনৈতিক দলসমূহ এবং অন্যান্য সংগঠনসমূহ তারা তাদের শ্রদ্ধা অর্পণ করে যাচ্ছেন। ইফতেখার, জানছিলাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, এখনকার চিত্র কেমন দেখছেন সেখানে? 1971 সালের আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নিশ্চিত বিজয় জেনেই পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু শেষ মুহূর্তে জাতিকে মেধাশূন্য করার জন্য নির্মমভাবে হত্যা করেছিল। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তুলে নিয়ে আনা হয় এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করা হয়। এবং বুদ্ধিজীবীদের হত্যা করার পর বড় একটি অংশ রায়ের বাজারের এই বধ্যভূমিতেই কিন্তু পাওয়া যায় বিজয়ের
অর্জন পরবর্তী সময়ে। এবং সেই দিবসটিকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বছরের মতন এবারও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ এখানে সেই বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ তাদের স্মরণ করতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকে দুই উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, শিল্প উপদেষ্টা আদুলুর রহমান, তারা এসে শ্রদ্ধা নিবেদন করে গেছেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি এবং বামপন্থী যে সকল দলগুলো রয়েছে, জাসদ বাসদের নেতারাও এখানে এসেছিলেন। এছাড়া কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া, যিনি ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনিও এসে ফুল দিয়ে গেছেন। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ বেদিজিটি রয়েছে, সেখানে কিন্তু নানা শ্রেণীর পেশার মানুষ, বিশেষ করে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। এবং সবাই যেটি বলছিলেন যে মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণঅভ্যুত্থান দুটি আলাদা বিষয়, দুটিকে একত্র করা যাবে না। এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশকে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল, সেই দোসররা আবারও কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একই কাজ করছে। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট যারা রয়েছেন তারা জুলাই অভ্যুত্থানের যারা অগ্রসৈনিক তাদেরকে টার্গেট করে যে পরিকল্পিত হত্যা করছে, তারা জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এর ইতিহাসকে নস্যাৎ করার একটি চেষ্টা করছে। সেই অপচেষ্টা দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দরা। এখন পর্যন্ত রায়ের বাজার বদ্ধভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদনের এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। ইফতেখার জানছিলাম রায়ের বাজার বদ্ধভূমি থেকে শ্রদ্ধা নিবেদনের খবর।